ঈদ উল ফিতরের ছুটি শেষে কর্মজীবী মানুষ ফিরতে শুরু করেছেন রাজধানীতে ফিরতে শুরু করেছেন। খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, ৯ দিন টানা ছুটির পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ইতিমধ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা শুরু হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত যত প্রতিষ্ঠান আছে সব আগামীকাল খুলবে। রাস্তায় আছেন আপনি যেখানে আছেন সেখানে কর্মজীবী মানুষদের কেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন? দোকানপাট, যাত্রী এবং যানবাহন সব মিলিয়ে কেমন দেখতে পাচ্ছেন? বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং যে ছোট ছোট দোকানপাটগুলো আছে, ফুটপাতের যে হকাররা আছে তারাও ফিরতে শুরু করেছে এবং বলা যায় কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরেছে, পুরোপুরি ফিরেনি। আমি কিছুক্ষণ আগে ছিলাম রাজধানীর গাবতলী এবং টেকনিক্যাল এলাকায়। গাবতলী এবং টেকনিক্যাল এলাকায় দেখেছি যে বিভিন্ন খান থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা ফিরছেন এবং তারা বেশ স্বস্তিতেই ফিরেছেন। কেননা এখনও পর্যন্ত সড়কে ওই রকম যানজট সৃষ্টি হয়নি। আপনি জানেন যে আগামীকাল থেকে অফিস আদালত পুরোদমে খুলবে, বিশেষ করে সরকারি অফিসগুলো খুলবে, যে কারণে আগামীকাল থেকে হয়তো চিরচেনা রাজধানীর রূপ কিছুটা হলেও ফিরতে শুরু করবে। আর রাজধানীর মিরপুর ১০, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, একটি ব্যস্ততম এলাকা, যেটি ছিল যে কয়দিন এই এলাকাটি বেশ ফাঁকাই ছিল, শুনশান নীরবতা ছিল। অর্থাৎ ঈদ উপলক্ষে ঢাকার যে ফাঁকা রাজধানীর যে চিত্রটি সেটি উপভোগ করা গেছে। আজকে কিন্তু সেখানে কিছুটা পরিবর্তন। আজকে কিছুটা হলেও যানবাহনগুলো চলাচল করছে। সাধারণ মানুষ যে বিভিন্ন রকম কাজকর্মে, টুকিটাকি কেনাকাটা, এমনকি সবজির দোকানগুলোতে, অর্থাৎ যে রাস্তায় যারা ফেরি করে সবজি বিক্রি করেন তারা এতদিন ছিলেন না ঢাকায় এবং তারাও ফিরছেন এবং সেখানে কেনাকাটাও করছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে ঢাকার যে প্রবেশদ্বারগুলো সেগুলোতে তো মানুষ আছেই, সেই সাথে রাজধানীতে যে বিভিন্ন এলাকাগুলো আছে, ব্যস্ততম এলাকা, সেগুলো তো চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে এবং মানুষ ফিরছেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবারের ঈদ যাত্রাটা খুব স্বস্তিকর ছিল তাদের জন্য এবং তারা বেশ এই স্বস্তিতে তারা বাড়িতে গেছেন। কেননা এবার ঈদে অন্যান্যবার ঈদের সময় যেরকম যানজট হয় সেরকম যানজটের ছবি বা সেরকম যানজটের অভিজ্ঞতা একেবারেই ছিল না এবং ঈদ করে যখন মানুষ ফিরছেন তখনও কিন্তু যানজট খুব একটা তারা পাননি এবং তারা বলছেন যে এবার ঈদের সবচেয়ে উপভোগ্য বিষয় ছিল এটাই যে তারা বেশ যানজট এড়িয়ে স্বস্তিতেই বাড়িতে গেছেন এবং ঈদ শেষে তারা স্বস্তিতে বাড়িতে ফিরছেন। তবে বাস স্টেশনগুলোতে যেটি দেখেছি যে সেটি হচ্ছে যে সিএনজি বা অন্যান্য যে নগর পরিবহনগুলো আছে, যেগুলোতে করে মানুষ ঢাকায় আসার পরে অন্যান্য গন্তব্যগুলোতে যাবেন, সেগুলোতে বেশ দরাদরি করতে হচ্ছে। অর্থাৎ সিএনজি চালকরা বা অটোরিকশা চালকরা অথবা যারা ট্যাক্সি চালান তারা কিন্তু বেশ চড়া দাম হাঁকছেন তাদের কাছে। অর্থাৎ রাজধানীতে ফেরা মানুষের এই যে এসে বিভিন্ন জায়গায় যেতে হবে, যদিও রাজধানী এখনও অনেকটাই ফাঁকা, এখনও পর্যন্ত যানজট হয়নি, তারপরও তারা তাদের যে সুবিধাটি সেটি তারা নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ যে জায়গাটিতে যেতে হয়তো 300 টাকা ভাড়া রয়েছে, সেই জায়গায় তারা 500-600 টাকা দাবি করে বসছেন, যেটি আসলে রাজধানীতে ফেরত আসা মানুষ যারা এতদিন বাড়িতে থেকে ফেরত আসেন তাদের কাছে কিছুটা বিব্রতকর হচ্ছে এবং বেশ সেটি চড়া দামে তারা চলছে। অর্থাৎ এক ধরনের মানুষের কাছ থেকে জোর করে ভাড়া আদায়ের মতো বিষয়গুলি সেগুলো চলছে। অর্থাৎ যদি এই বিষয়টি মনিটর করা যায়, অর্থাৎ রাজধানীর যে প্রবেশদ্বারগুলোতে সেগুলোতে যারা সিএনজি নিয়ে থাকেন অথবা ছোট ছোট নগর পরিবহন যেগুলো তারা চালান, সেগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে প্রশাসনের একটু নজর দেওয়া দরকার। কেননা মানুষ যারা ঢাকার বাইরে থেকে ফিরছেন তারা কিন্তু ঢাকায় নেমেই অনেকটা হয়রানির শিকার হচ্ছেন সিএনজি চালকদের কাছে বা ট্যাক্সি চালকদের কাছে। তারা কিন্তু দ্বিগুণ তিনগুণ ভাড়া চেয়ে বসছেন এবং তারা অনেকটা গা ছাড়াভাবে সেই কথাগুলো তারা বলছেন। অর্থাৎ এই সুযোগটা অনেকেই নিচ্ছে। তবে রাজধানীর যে পরিস্থিতি সেটি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে এবং হয়তো আগামীকাল যদি অফিস শুরু হয়, এই যে চিত্রটি এটি দিন গড়ায় সন্ধ্যা করে রাতে হয়তো আরও অনেক মানুষ ঢাকায় ফিরবেন যারা নারীর টানে বাড়ি ফিরেছিলেন, তখন হয়তো রাজধানী কিছুটা স্বাভাবিক হবে। তবে কিছুটা স্বাভাবিক ইতিমধ্যে হতে শুরু করেছে।